নমস্কার, জয়শ্রী গণেশ। প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে। আজকে মূলত যে বাংলা মাস নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো অগ্রহায়ণ মাস। বাংলা মাস অগ্রহায়ণে যাদের জন্ম তারা কেমন প্রকৃতির হয়, তাদের বেসিক বৈশিষ্ট্যগুলি ঠিক কেমন, কেমন ধরনের মেন্টালিটি তারা রাখেন, কোন কোন বিষয়ের প্রতি তারা অনেক বেশি উদাসীন আর কোন কোন বিষয়ের প্রতি তারা অনেক বেশি ভাবনাশীল, প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা চর্চা করার চেষ্টা করব। তবে প্রথমে বলি, রবি গ্রহ অগ্রহায়ণ মাসে অবস্থান করেন বৃশ্চিক রাশির ঘরে। তাহলে বুঝতেই পাচ্ছেন যে অগ্রহায়ণে যাদের জন্ম তাদের অনেকের ক্ষেত্রে আমরা বৃশ্চিকের বিভিন্ন কোয়ালিটি দেখতে পাই। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে এই মাসটিতে রবি রাশি হচ্ছে বৃশ্চিক। প্রথম কথা, অগ্রহায়ণে যাদের জন্ম তাদের বোঝা কিন্তু কঠিন। সেই মানুষটির সাথে না মিশলে সেই মানুষটিকে জানাটা অসম্ভব। একজন জাতক বা জাতিকা যত বেশি অগ্রহায়ণে জাত ব্যক্তিবর্গের সাথে মিশবেন, সময় কাটাবেন, টাইম স্পেন্ড করবেন, তাদের বোঝার ক্ষমতাটা অনেকটা বাড়বে। কিন্তু দূর থেকে দুদিন কথা বলে অগ্রহায়ণে জন্ম হওয়া জাতক জাতিকাদের বোঝাটা কার্যত অসম্ভব, মানে সিগনিফিকেন্টলি অসম্ভব। এদের মধ্যে বাইরে দৃঢ়তা থাকে, প্রচুর বাইরে দৃঢ়তা আমরা দেখতে পাই। করব না, রাপটাপ বিহেভিয়ার, কিছু কিছু ক্ষেত্রে শিডিউল, যে টাইমিং মেনটেন করা, রুটিন মেনটেন করা, খুব কঠোরভাবে মেনটেন করার পক্ষপাতী এরা। কিন্তু এদের ভিতরকার প্রকৃতি কিন্তু তেমনটি একদমই নয়। হয় না, নারকেল বাইরেটা শক্ত আর ভিতরে কি সুস্বাদু নারকেলের অংশ আমরা পাই, যেটি নরম প্রকৃতির। তো এদেরও সেই নারকেলের সাথে তুলনা করা যেতেই পারে। বাইরে অনেক দৃঢ়, প্রচুর দৃঢ়। সেই দৃঢ়তাকে ভেদ করতে হলে এদের সাথে মিশতে হবে, এদেরকে জানতে হবে। আদারওয়াইজ দৃঢ়তা ভেদ করা কার্যত অসম্ভব। প্রতিষ্ঠিত হওয়ার সংকল্প প্রভূত পরিমাণে বেশি থাকে। কনফিডেন্স অত্যাধিক হাই বলবো, কিছু কিছু ক্ষেত্রে কনফিডেন্স এতটা বেশি থাকে সেটি হয়তো ভাবার বিষয়। আত্মবিশ্বাসটা অত্যাধিক বেশি। যাদের জন্ম অগ্রহায়ণ মাসে হয়ে থাকে তাদের প্রতিষ্ঠিত হওয়ার সংকল্প, প্রতিষ্ঠিত হওয়ার জন্য আত্মবিশ্বাস, সেটি আমি তো মনে করি আকাশচুম্বী। অসম্ভব পজিটিভ মেন্টালিটি এদের থাকে। খুব যে মিশুকে আমি বলবো না, কারণ এরা সিলেক্টিভ ভাবে মেশে। যাদের পছন্দ হয় তাদের সাথেই মেশে। একদম রাপটাপ ডিসিশন, ইয়েস মানে ইয়েস, নো মানে না, এই মেন্টালিটি এরা রাখে। মনে হলো না এর সাথে মেশা যায়, এর সাথে বন্ধুত্ব করা যায়, যে প্রকৃতিরই মানুষ হোক না কেন বন্ধুত্ব করবে। সে হাই ক্লাস, লো ক্লাস, মিডিল ক্লাস, যেভাবেই হোক না কেন এরা ওসব মানে না, এসব দেখে না। বন্ধুত্ব করতে হবে, বন্ধুত্ব করতে হবে, বন্ধুত্ব করতে হবে না মানে হবে না। একদম সিম্পল কনসেপ্ট। যাদের অগ্রহায়ণে জন্ম তাদের কিন্তু এই ধরনের ডিসিশন আমরা প্রায়শই বিষয়ের মধ্যেই লক্ষ্য করতে পারি। অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় এদের প্রকৃতি কিন্তু বেগযুক্ত। যা করবে তাড়াতাড়ি করার টেন্ডেন্সি থাকে। আজকেই করতে হবে, এখনই করতে হবে, পরে না, এক্ষুনি মানে এখনই। এই টেন্ডেন্সি এদের মধ্যে কিন্তু আমরা প্রায়শই লক্ষ্য করতে পারি, এবং এটা নিয়ে কোনো ডাউট নেই। যা করব এখনই করব, পরে নয়, এই যে মেন্টালিটি আছে কিন্তু বাইরে থেকে বোঝা যায় না। এদের এই যে চাঞ্চল্যহীন বেগ, বেগ আছে, দ্রুততার সাথে আসছে, কিন্তু প্রকাশ করে না। দেখবেন কিছু কিছু নদী যখন বয়ে যায় দূর থেকে মনে হয় একদম স্থিরভাবে বইছে, কিন্তু ভিতরে আপনি গিয়ে দেখবেন যে তার বেগ, তার স্পিড কত বেশি। আবার সমুদ্রের কথা চিন্তা করুন, উপরটা যেন উত্তাল আর নিচে আছে শান্তি, যদি না অন্য কোনো বিরুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। তো সিগনিফিকেন্টলি অগ্রহায়ণে যাদের জন্ম তাদের যে বৈশিষ্ট্য, তাদের যে নেচার অনেকটাই একই ধরনের। এদের মধ্যে প্রশংসা প্রিয়তা থাকে। যাদের অগ্রহায়ণে জন্ম তাদের একটু প্রশংসা করুন, খুব খুশি হয়, কিন্তু ফাঁকা প্রশংসা করুন, চট করে বুঝে নেবে। ফাঁকা প্রশংসা একেবারে পছন্দ করে না। মূল কথা, তেল মারা প্রশংসা এরা পছন্দ করে না। যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট। একটা ভালো কাজ করেছে, আপনি তাকে
সাধুবাদ জানান, আপনি তার প্রশংসা করুন, সে খুশি হবে, মেনে নেবে এবং আপনার প্রতি একটা ভালো ইমপ্রেশন তৈরি হবে। কিন্তু আপনি ফাঁকা প্রশংসা করুন, নেভার এভার মেনে নেবে না। বিষয় বুদ্ধি যথেষ্ট পরিমাণে থাকে, বিষয় আশায়, বিষয় চিন্তা ভাবনা করার টেন্ডেন্সি, এগুলো আমরা প্রচুর পরিমাণে এদের মধ্যে দেখি। আবার কি মন হলো সব দান করে দিলাম, কি মন হলো দানি নেচারের জায়গা তৈরি করে ফেললাম। মানে এদের মতিত্বকে বোঝাটা খুব মুশকিল। চিন্তা ভাবনার মধ্যে মাঝে মাঝেই দেখা যায় ডুয়ালিটি চলে আসে, করব কি করব না, না দরকার নেই, ঠিক আছে সব দিয়ে দাও। এই যে টেন্ডেন্সিটা, এটা অগ্রহায়ণে জাত ব্যক্তিবর্গের মধ্যে আমরা প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারি। আপনারা জানেন যে অগ্রহায়ণ মাসকে আরেকটা মাসে ডাকা হয়, যেটি হলো মার্গশীর্ষ। অত্যন্ত ইম্পর্টেন্ট মাস অগ্রহায়ণ। এবং তবে ক্রোধ, রাগ, জেদ আছে স্বভাবতই। অগ্রহায়ণে যাদের জন্ম তাদের রাগের মাত্রাটা আমরা মাঝে মাঝে একটু বেশি দেখি, অনেক ক্ষেত্রেই বেশি দেখি বলবো, বাট ঠিক আছে, কিছুটা রাগ থাকবে, কিছুটা জেদ থাকবে, তা না হলে তো সমস্যা। রাগ জেদের মাত্রাটা আমরা অগ্রহায়ণের মধ্যে একটু বেশিই দেখতে পাই। এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করার পরামর্শ দেব। অবশ্যই লিডিং মেন্টালিটি থাকে, মঙ্গলের প্রভাব এদের মধ্যে আমরা দেখতে পাই, এদের মধ্যে স্যাটার্নের প্রভাব দেখতে পাই, জুপিটারের প্রভাব দেখতে পাই, মার্কারির প্রভাব আমরা দেখতে পাই। তাহলে লিডিং করবে না কেন? যার দক্ষতা আছে, যে পারে লিডিং করতে, সে লিডিং করবে, এটা তো স্বাভাবিক। যার দক্ষতা নেই সে লিডিং করবে, সেটা তো মেনে নেওয়া যাবে না। তাহলে এদের মধ্যে সেই লিডিং করার টেন্ডেন্সিও আমরা দেখতে পাই। অত্যন্ত বন্ধু বৎসল, আমি দায়িত্ব নিয়ে বলছি, যাদের জন্ম অগ্রহায়ণ মাসে হয়ে থাকে তাদের বন্ধু বৎসলতা কিন্তু অসম্ভব বেশি থাকে। কালপুরুষের রাশিচক্রের অষ্টমে রবির অবস্থান, এদের মধ্যে না দীর্ঘমেয়াদী বন্ধুত্ব করার মেন্টালিটি থাকে, এরা সহজে বন্ধুকে ছাড়তে চায় না। বন্ধু যদি না ছেড়ে যায়, এরা কিন্তু বন্ধুকে ছাড়বে না, এরা কিন্তু বন্ধুত্ব সবসময় বজায় রাখবে, সেরকম একটা মেন্টালিটি আমরা এদের মধ্যে কিন্তু লক্ষ্য করতে পারি। অত্যাধিক আধ্যাত্মিকতার মাত্রাটা অসম্ভব বেশি পরিমাণে এদের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি, এবং দ্যাট ইজ ভেরি ট্রু। আধ্যাত্মিকতা থাকে, রহস্যময় যে বিষয়বস্তুগুলো থাকে না, এই যে রহস্য, স্পিরিচুয়ালিটির একটা পার্ট বলা যেতে পারে, অকাল্ট। সেই অকাল্ট বিষয়ের প্রতি এদের যে ঝোঁক, এটা অনেকটা বেশি। অকাল্ট বিষয়ের প্রতি এরা ঝোঁক রাখে, রহস্যময় বিষয়বস্তুর প্রতি এদের ঝোঁকের মাত্রাটা অপরিসীম থাকে। এবং আমি বস্তুত মনে করি, কার্যত আমি মনে করি, এরা অত্যন্ত স্পষ্টবাদী। একদম যা বলবে আপনার সামনে বলবে। আপনাকে যদি দুটো খারাপ কথাও বলে আপনার সামনে বলবে, বাড়ি গিয়ে বলবে না, অপরের কাছে বলবে না, জানিস তো, বলবে না। এই ধরনের টোন এদের থাকে না। সো এটা অত্যন্ত ইমপ্রেসিভ একটা কোয়ালিটি। আমার মনে হয় অগ্রহায়ণে যাদের জন্ম তাদের জন্য অত্যন্ত ইমপ্রেসিভ একটা কোয়ালিটি। যা বলবে সরাসরি, স্পষ্টবাদিতা থাকে, চূড়ান্ত সাংসারিক। মাঝে মাঝে মনে হয় এদের মনে হয় সংসার পছন্দ নয়। কে বলেছে? এদের সংসার পছন্দ, এরা সংসার করতে চায়, সংসারের মানুষদের প্রতি প্রচুর দরদ এদের থাকে। দ্যাট ইজ ভেরি ট্রু। এদের মধ্যে সংসারকে কন্টিনিউ করার মেন্টালিটি অসম্ভব বেশি, অসম্ভব বেশি, ট্রাস্ট মি। এদের মধ্যে আমরা দেখতে পাই যে অন্তত দায়িত্ব কর্তব্যটা প্রচুর। যে দায়িত্ব কর্তব্য একবার এরা কাঁধে তুলে নেয় না, না আমার রেসপন্সিবিলিটি এটা, দ্যাট আই হ্যাভ টু কন্টিনিউ, এই মেন্টালিটি যাদের থাকে না, চূড়ান্ত পজিটিভ সেটা। এবং আমি প্রায়শই দেখেছি, দেখুন এটা বাস্তব যে প্রত্যেকটা মানুষের ইচ্ছার প্রতি তার জীবনের অনেকটা বিষয় ডিপেন্ড করে। আর অগ্রহায়ণে যাদের জন্ম তাদের ইচ্ছা শক্তি যদি পজিটিভ হয় না, তাকে জীবনচক্রে ঘুরে তাকাতে হয় না। এটা অসম্ভব ভালো একটা গুণ। এবার ধরুন অপরের দোষ দেখলাম, এদের আবার একটা স্বভাব আছে, অপরের দোষ দেখলে একদম সামনাসামনি বলে আসে। এটাকে কিছু কিছু ক্ষেত্রে একটু ম্যানেজ করতে হবে, কারণ অনেকেই পছন্দ করে না তার দোষটাকে, ত্রুটিটাকে আপনি বলে দেবেন। এর ফলে এদের মধ্যে শত্রুতাও আমরা দেখি, প্রচুর এদের শত্রু থেকে যায়। যেহেতু স্পষ্টবাদী, অপরের দোষ ত্রুটি সোজাসুজি বলে দেয়, শত্রু বেশি হবে স্বাভাবিক। অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, স্বচ্ছ চিন্তাভাবনা, স্বচ্ছ,
বাহ্যিকভাবেও স্বচ্ছ, পছন্দ করে না। ওভারঅল আমি মনে করি যে যাদের জন্ম অগ্রহায়ণে প্রচুর গুণাবলী আছে, দোষও আছে। দোষ নিয়ে পরে এক সময় বসবো, বিস্তর আলোচনা হবে। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আপনি জানেন কতটা গুরুত্বপূর্ণ আমার কাছে। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, শ্রী গণেশের কৃপায় থাকুন। জয় শ্রী গণেশ।